والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। রমজান মাস পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে পৌঁছাইয়া দেন। রমজান মাসের তামাম ফাজাইল বারাকাত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। অল্প সময়ের পরেই কয়েকদিন পরেই রমজান মাস। একজন মানুষ বারবার রমজান মাস পায় না। কেউ যদি ৮০ বছর হায়াত পায় তো মাত্র ৮০ বার সে রমজান মাস পাবে। তার মধ্যে ১৪-১৫ বার তো ১৪-১৫ বছর তো নাবালেক অবস্থা। এরপরে শেষ জীবনে এসে আবার অসুস্থতা। তো এই জন্য এই নিয়ামতের অনেক বেশি কদর করি। রমজান মাস বরকতের মাস, শাহরুন মুবারাকুন, বরকত আর বরকত। এই মাসে কেহ একটা নফল আমল করলে আল্লাহ পাক তাকে একটি ফরজের সওয়াব দান করেন, আর একটি ফরজ আমল করলে ৭০টি ফরজের সওয়াব দান করেন। রমজান মাস মূলত আল্লাহকে পাওয়ার মাস, রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মাস। রাস্তা তো খোলা, ফুতিহাত আবওয়াবুস সামা, যখনই চাঁদ উদিত হবে তখন থেকে ঈদের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত আসমানের সমস্ত দরওয়াজাসমূহ খুলে দেওয়া হয়। এজন্য এটা আল্লাহ পাকের নৈকট্য পাওয়ার মাস, আল্লাহকে খোঁজার মাস, আল্লাহ পাকের সঙ্গ পরশ পাওয়ার মাস, আল্লাহ পাকের মহব্বত পাওয়ার মাস, নিজের গুনাহগুলোকে ক্ষমা করানোর মাস। রোজাদারের কোনো দোয়াই ফিরিয়ে দেওয়া হয় না। আমরা তো নিরাশ থাকি, নিরাশের কি আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী এবং আল্লাহ পাকের খলিল। অথচ সন্তান হচ্ছে না। তো সন্তানের জন্য তো দোয়া করতেই আছেন। দোয়া করা তো আর কখনো ছাড়েন নাই, আর নিরাশও হন নাই। পরে ১২০ বছর বয়সে আল্লাহ পাক সন্তান দান করলেন, বৃদ্ধ বয়সে। তাও কেমন সন্তান? নবী। পরে আরেকজন দান করলেন, তিনিও নবী। তো যেটা পরে আসে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়।
অনেকে তাড়াহুড়া করে, কোনো ক্ষেত্রে তাড়াহুড়া করতে নাই, কোনো ক্ষেত্রে তাড়াহুড়া করতে নাই। আল্লাহ পাক তো একদিনেই পৃথিবী সৃষ্টি করতে পারতেন, 1 ঘন্টায়ও পারতেন, কিন্তু তিনি শিক্ষা দিলেন কি, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। অথচ যে কোনো কিছু তিনি করতে চাইলে শুধু এতটুকু বলেন কুন, হও, সাথে সাথে সেটা হয়ে যায়। যেমন বর্তমান পৃথিবীর মধ্যে, এত বড় পৃথিবী, শুধু রিমোট টিপ দিলে পৃথিবী শেষ। সবাই যদি রিমোট টিপ দেয়, আমেরিকার পরমাণু, রাশিয়ার পরমাণু, চীনের পরমাণু, শুধু রিমোট কন্ট্রোলের সুইচ টিপটা দিল, তো পৃথিবী ধ্বংস হইতে কতক্ষণ? তো মাখলুক যদি এতটা করতে পারে, তা আল্লাহ পাকের শক্তি কতটা। তো তাড়াহুড়া করতে নাই, হতাশ হতে নাই, কখনো হতাশ হবেন না, কখনো নিরাশ হবেন না, মন ভেঙে বসে থাকবেন না। আর তো দ্বিতীয় দরবার নাই যে তার কাছে যাব, দরবার তো একটা, সৃষ্টিকর্তা তো একজন, দেনওয়ালা একজন। তো রমজান মাস হচ্ছে দোয়া কবুল করানোর মাস। কাহারও কোনো দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না, সে যেই হোক। নিরাশ হইতে নাই, চাইতে থাকা। আল্লাহ পাকের কাছে চাইতে, আমরা যখন চাই তো আল্লাহর কাছে ভালো লাগে। এটা বাচ্চা কাচ্চা কোলে নেয় দাদি নানিরা, তো বাচ্চারা কানলে খুব মজা লাগে দেখতে, ঠোঁটগুলো বাঁকা করে করে, মনের মধ্যে কি কষ্ট নিয়া কাঁদে। ওই কান্না দেখার জন্য একটু চিমটি দেয়, তখন এই দাদি নানিরা কান্নার মজাটা নেয় বাচ্চার। তো আল্লাহ পাক চান যে আমার কাছে চাও, আমার দরবারে পড়ে থাকো, বারবার চাইতে থাকো, যেন আমরা বারবার চাই। এজন্য কিছু না কিছু মুসিবত দিয়ে রাখেন, কিছু না কিছু। কেউর শুধু মেয়ে হয়, একটা মুসিবত; কেউর শুধু ছেলে হয়, আরেকটা মুসিবত; কেউর কিছুই হয় না, আরেকটা মুসিবত; কেউ অভাবে আছে, আরেকটা মুসিবত। এক এক মানুষকে এক একভাবে সুখ দিয়ে রাখছেন আল্লাহ পাক। কোনো না কোনোভাবে প্রত্যেক মানুষই সুখী আছেন। যেমন কাউকে সম্পদ দিয়ে সুখ দিয়ে রেখেছেন, হয়তো তার শুধু সম্পদই আছে, পারিবারিক যে স্বাদ সেটা নাই। আবার গরিব মানুষ রিক্সা চালায়, তার সম্পদ নাই, তার পারিবারিক স্বাদটা, মজাটা, সুখটা তাকে দিয়ে রাখছেন। ছেলে মেয়ে নিয়ে খুব সুখে আছেন, হয়তো টাকা নাই। কেউ আছে এই সম্মান দিয়েছেন আল্লাহ পাক, সম্মানের মাধ্যমে তাকে সুখ দিয়ে রেখেছেন, তার আর কিছু নাই। এভাবে কেউ আছেন যে তাকে দিনদারি দিয়েছেন, দিনদারি দিয়ে তাকে সুখ দিয়ে রেখেছেন। তো আমরা যদি চিন্তা করি, দেখা যাবে আমাদের সবার উপরেই আল্লাহ পাকের অসংখ্য অগণিত দয়া, অসংখ্য অগণিত দয়া আছেই। আল্লাহর দয়া আর অনুগ্রহ ব্যতীত 1 মিনিট আমাদেরও থাকা সম্ভব না, আর এত কিছু যে সৃষ্টি করেছেন এটাও সম্ভব না, মুহূর্তে শেষ হয়ে যাবে। 2 মিনিট যদি বাতাস বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক বাতাস বন্ধ করে দেন, 2 মিনিট 3 মিনিট, পৃথিবীতে কোনো জীবিত মাখলুক পাওয়া যাবে না, জীবজন্তু পাওয়া যাবে না, মানুষও না, সব শেষ। কত দয়া পাচ্ছি। অক্সিজেন লাগাইয়া রাখে রুগীদেরকে, ঘন্টাকে ঘন্টা, প্রতি ঘন্টায় বিল বাড়তে থাকে, প্রতি ঘন্টা।
তো সেই অক্সিজেন কি পরিমাণ আল্লাহ পাক দিচ্ছেন, কি পরিমাণ পানি, পানি আর পানি, পানি ছাড়া কিভাবে চলবে মানুষ। আল্লাহ পাকের দয়ার কোনো শেষ নাই। এজন্য কেউ নিরাশ হবেন না, হতাশ হবেন না, আল্লাহর কাছে চাইতে থাকা। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলেছেন যে আমার কাছে আমাকে ডাকো, ডাকো, ডাকতে থাকো, ডাকতে থাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেই। কেউ শুনে কেউ শুনে না, আল্লাহর ডাকে কেউ শুনে কেউ শুনে না। যারা শুনে তারা রুহের কান দিয়ে শুনেন, রুহের কান, অন্তরের কান। আল্লাহ পাককে এই দুই চোখে, চামড়ার দুই চোখে দেখা যাবে না। আল্লাহ পাকের আওয়াজ এই কান দিয়ে শোনা যাবে না। তবে অন্তর আত্মার বিষয়টা ভিন্ন। যখন অন্তরের চক্ষু খোলে, অন্তরের কান খোলে, হৃদয়ের চক্ষু খোলে, হৃদয়ের কান খোলে, তখন ভিন্ন বিষয়। তখন তিনি অন্য এক জগতে থাকেন, নূরের জগৎ। তো রমজান মাস আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় সম্পর্ক গড়ার মাস। প্রতিযোগিতা দিয়ে ইবাদত করতে হবে। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ পাক বলেন যে প্রতিযোগিতা শুরু করো ইবাদতে, ভালো কাজে, সৎ কাজে, সৎ কাজে প্রতিযোগিতা। আপনার কানে আসলো অমুকে প্রতি সোমবার রোজা রাখে, আপনি প্রতিযোগিতা দিয়া দুইটা রাখবেন বৃহস্পতিবারে। আপনি শুনতে পারলেন যে রমজান মাসে অমুক অমুক এই এই আমল করে, আপনি আরো বাড়াইয়া দিবেন। কেউ 50 টাকা দান করলো, আপনার তৌফিক আছে, আপনি 100 টাকা দান করবেন। প্রতিযোগিতা। কেউ বছরে একবার উমরায় যায়, আপনি 2 বার যাবেন, সমর্থন আছে। প্রতিযোগিতা। দিনের হার কাজ প্রতিযোগিতামূলক করা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো রমজান মাস বসে থাকার মাস না। 1000 বার আমরা রমজান পাবো না, একটু পরে পরে শুক্রবার পাওয়া যায়, 6 দিন 7 দিন পর পর। রমজান এমন না। আল্লাহ রাসূল নিজে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। যখনই রজব মাস আসতো, শাবান মাস আসতো, তো নবীজি সমানে দোয়া করতেন যেন রমজান তিনি পেয়ে যান। আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ আমরা এই রমজানটা কাজে লাগাবো, ভালো করে, খুব ভালো করে কাজে লাগাবো। খতম তারাবি তো হবেই, শহরে হয়, ভালো হয় হাফেজ সাহেব বেশি রাখা, 4 জন 6 জন এমন রাখা ভালো। ভিন্নতা আসে, স্বাদ ভিন্ন, মজা ভিন্ন। আর যেহেতু এই দেশ হাফেজদের দেশ, সহজেই বাচ্চারা হাফেজ হয়ে যায়। তো এরা যদি তারাবি পড়ানোর সুযোগ না পায় তো হেফজ টিকে না। তো আমাদের উচিত যে যারা মসজিদ কর্তৃপক্ষ আছেন, সুযোগ করে দেওয়া হাফেজ সাহেবদেরকে। 2 জন 2 জন না, 4 জন 6 জন। এতে আপনাদের কাছেও ভালো লাগবে এবং এই নিয়ামতের কদর হবে। অনেক জায়গায় আমি বলি, মানুষ বেশি একটা পাত্তা দিতে চায় না। যার যেই রুচি সেই রুচি মোতাবেক চলতে চায়। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, আল্লাহ পাক বলেছেন যে যেই লাইনে আছে, যে যেটা বুঝছে, যে যেই দলে আছে, সে সেটা নিয়েই খুশি। লা ইলাহা ইল্লাল্লাহ। তো রমজান মাসে বসে না থাকি, বসে বসে গল্প না করে, গল্প সারা জীবন করেছি, করতে পারবো।
এই মাস গল্পের মাস না, এই মাস ইবাদতের মাস। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার মাস। আমাদের বহু বুজুর্গানে দিন এমন যে এই মাসে ঘুম শেষ, বিছানায় পিঠ লাগাতেন না। মাগরিবের পরে আওয়াবিন অনেক পড়া যায়, 4 রাকাত পড়লেও আওয়াবিনের যে ফজিলত সেটা হাসিল হয় মাগরিবের 2 রাকাত সুন্নত সহ, মোট 6 রাকাত আওয়াবিন। তো 6 রাকাত পড়ার হিম্মত না হলে 4 রাকাত পড়লেও হবে, কারণ মাগরিবের 2 রাকাত তো সুন্নত আছে, এই 2 রাকাত সহ 6 রাকাত হয়ে যায়। আবার বেশিও পড়া যায়। তা আমাদের বুজুর্গানের দিন কেউ কেউ 20 রাকাতও পড়তেন, এবং এই আওয়াবিনের মধ্যে খতম হয়ে যেত। এরপরে তো এশার খতম আছেই, এশার পরে তারাবি, এরপর তারাবির পরে আবার কোরআন শোনা, কোরআন শোনা, কোরআন শোনা। কোরবানের ঈদ আসলে সবাই শুধু গরু দেখে, অথচ গরু সামনে দিয়া ডাইনে বামে কত গরু যায় দেখার সময় নাই। সারা মাস, সারা বছর কোরবানের ঈদ আসলে শুধু গরুর রূপ বাড়ে, সবাই গরু দেখে, আর দেখতেও মজা লাগে। ওই সময় মুআমালা এটা। আর রমজান মাস হইল কোরআন নাজিল হওয়ার মাস, এজন্য মজাই মজা তেলাওয়াতে, কোরআনের তেলাওয়াতে মজাই মজা। যারা পারেন না শিখার চেষ্টা করবেন এবং শুনতে থাকবেন হাফেজ সাহেবদের থেকে। হাফেজ সাহেব না পাইলে মোবাইল থেকে শুনবেন, এখানেও ফায়দা থেকে খালি না। ঘরে গান বাজায় রাখলো কেউ, আর কেউ কোরআন তেলাওয়াত বাজায় রাখলো, তো কোনটা উত্তম? ওটার দ্বারা তো গুনাহ হচ্ছে। লম্বা সময় তেলাওয়াত শোনা, তেলাওয়াত করা, কোরআন শরীফটাকে বুকে নেওয়া, চোখে লাগানো, চুমু খাওয়া, যত্ন করা। আমাদের ঘরে তো এখন কোরআনই নাই, হাজার হাজার মুসলমানদের ঘরে কোরআন নাই। তো বরকতই তো নাই। কোরআন নাই মানে বরকত নাই। একজিল কোরআন শরীফ একটা তাফসিরের কিতাব, একটা মাসলা মাসাইলের কিতাব, একটা ফাজাইলের কিতাব, এগুলো তো একদম জরুরি ঘরের মধ্যে। নুরানি কোরআন শরীফ সাধারণ মানুষের জন্য সহজ হয়, একজিল কোরআন শরীফ রাখলেন, তাফসিরে বয়ানুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, অথবা তাফসিরে উসমানী বর্তমানে সহজ, এটা ঘরে রাখা যায়। হাদিসের কিতাব রিয়াজুস সলিহিন সহজ, হাদিসের কিতাব ব্যাখ্যা সহ পাওয়া যায়। ডাইরেক্ট বুখারী, মুসলিম, আবু দাউদ এটা আমরা বুঝবো না, সময় লাগবে বুঝতে। আস্তে আস্তে আগানো, 1 2 3 4 5, এরপরে মেট্রিক, এরপরে ইন্টারমিডিয়েট, এরপরে বিএ। দৈরেই বিয়ের বই পড়া শুরু করলে তো ভাই মাথা গরম হয়ে যাবে। আস্তে আস্তে যাওয়া ভালো। ওটা তো ফাইনাল কিতাব বুখারী। আমাদের মাদ্রাসাগুলোতে 13 বছরে মাথা গিয়ে এই বুখারী শরীফ পড়ানো হয়, 12 বছর পড়াশোনা করে করানো হয় যেন বুখারীটা বুঝে। 12 বছরে মাথায় গিয়ে বড় শায়েখদের মাধ্যমে বুখারী পড়ানো হয়। এখন শুরুতেই বুখারী পড়া শুরু করলে তো বেশিরভাগ মানুষই বিভ্রান্ত হয়ে যায়। সরাসরি কোরআন তর্জমা যারা পড়া শুরু করে তারাও এই উল্টাপাল্টা শুরু করে দেয়। যে কোনো কিছু শিক্ষকের মাধ্যমে শিখতে হয়, কাউকে ওস্তাদ মানতে হয়। তো এগুলো তো আসমানি কিতাব, দুনিয়ার বই পুস্তক না। ক্লাস 8, ক্লাস 5, ক্লাস মেট্রিকের অঙ্ক ক্লাসে পড়াইলেও হয় না, কোচিং করে তাও হয় না, পরে আবার প্রাইভেট পড়ে, তারপরও বহু মানুষ বলে অঙ্ক বুঝি না, মুখস্থ করে চলে যায়। তো মানুষের লেখা সামান্য অঙ্ক এত কিছুর পরে বুঝে আসে না। সরাসরি তর্জমা পড়া শুরু করলে কেমনে বুঝবেন আপনি? এটা তো আসমান থেকে আসছে, আসমান থেকে আসা কিতাব, বিজ্ঞ আলেমদের থেকে বুঝে নেওয়া। পড়া নিষেধ না, বুঝে নেওয়া। এর জন্য তাফসীর পড়া ভালো। তাফসিরে বয়ানুল কোরআন, এখানে মারেফাতে ভরা, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ওসমানী, এগুলো পড়া।
এরপরে মনে করেন মাসলা মাসাইলের কিতাব একটা রাখা দরকারি, বেহেশতি জীবন একদম গ্রহণযোগ্য কিতাব, অথবা আহকামে জিন্দিগি, কোন কাজের কি সুন্নত এটা জানার জন্য তালিমুস সুন্নাহ ঘরে রাখা চাই, যে শুক্রবারে কি কি সুন্নত জানা দরকার, ওইটা খুললেই পেয়ে যাবেন। ইফতারের সময় কি কি সুন্নত, জুমার সময় কি কি সুন্নত লেখা আছে। ফাজাইল যেন আমলের উপরে উৎসাহ আসে, এজন্য ফাজাইলে আমাল ঘরে রাখা চাই। এখন রমজান মাস, ফাজাইলে রমজানে অনেক গুরুত্বপূর্ণ কথা, এগুলো শুনতে থাকলে অবশ্যই ফায়দা হবে। ঘরকে একদম এই উপন্যাস, ম্যাগাজিন, পত্রিকা, এই আবল তাবল এগুলো ঘরের মধ্যে রাখার দ্বারা কোনো কল্যাণ নাই। মা বাবার ছবি ঝুলিয়ে রাখে অফিসে, ঘরে নায়ক নায়িকার ছবি, নেতাদের ছবি, এগুলোর দ্বারা তো রহমত আসে না, বরকত আসে না। বিগত সরকারের আমলে সব অফিসে, আদালতে, ঘরে ঘরে, মাদ্রাসাগুলোতেও ছবি ঝুলানো ছিল। এখন এই সরকার কি করে তা তো আমরা জানি না। তো এই যে সরকারি অফিসগুলোতে সুদের, ঘুষের রমরমা অবস্থা, এটার উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে অফিসে তো রহমতের ফেরেশতা ঢুকে না, ছবি ঝুলানো। যেখানে ছবি থাকবে সেখানে রহমতের ফেরেশতা আসবে না। আল্লাহ সহি বুঝ দান করেন। মা বাবার প্রতি মায়া লাগে, মহব্বত লাগে, তো আপনি প্রতিদিন একবার ইয়াসিন সূরা পড়ে তার আমল নামে পৌঁছাইয়া দেন। এটা সম্ভব না হইলে কমপক্ষে কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস 3 বার পড়ে তাদের আমল নামে পৌঁছাইলে প্রতিদিনই 1 খতম করে সওয়াব তারা পেতে থাকবেন। 2 মিনিটের বিষয়, কিন্তু তারা 1 খতম কোরআনের সওয়াব পাবেন। এতটুকু করি, কমপক্ষে 5 টাকা 10 টাকা সদকা করি। ছবি ঝুলিয়ে রাখলে কি হবে? আবার অনেকে ছবির মধ্যে ফুলের মালাও দিয়ে রাখে, এতে তো মা বাবার কোনো ফায়দা নাই, বরং আপনার মাকে যতজনে দেখবে অতজনে কবিরা গুনাহ হবে। আর আপনার মায়ের যদি এটা আশা থাকতো, আশা ছিল দুনিয়াতে যে এরকম ছবি থাকুক, তাহলে তারও কবিরা গুনাহ হতে থাকবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো এই হিম্মত করা, এই মাসে হিম্মত করা। বহু মানুষ গত রমজানে আমাদের সাথেই ছিলেন, রোজা রেখেছেন, এইবার নাই। বহু মানুষ পরিচিত, ঘরের লোক, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বাস্তবেই নাই। এই মসজিদেরও অনেক মুসল্লি বিদায় নিয়েছেন। আবার আগামী রমজান আসতে আসতে আমাদের মধ্যে আমরা অনেকেই থাকবো না, চলে যাব। আর টাকা পয়সা এটা থেকেই যাবে। কেউ টাকা পয়সা কামাইয়া তৃপ্ত হতে পারে নাই। আল্লাহর কসম, আজ পর্যন্ত কেউ টাকা পয়সা কামিয়ে তৃপ্ত হতে পারে না, কারণেই তো তৃপ্ত হইতে পারে নাই। ওর তো চাবি বহন করতো কাফেলা, বিশাল বড় যুবকদের কাফেলা, এরকম এক মসজিদ পরিবার, এরা শুধু চাবি বহন করতো, তো মাল কি পরিমাণ তার ছিল। তো সে তো তৃপ্ত হতে পারে না মাল কামায়া, আমি আপনি কেমনে তৃপ্ত হব? এক সময় তো এমন ছিল যে পুরা এই ভৈরবের মালিক তো এখন হাজার হাজার মানুষ, কেউ 1 ঘন্টার মালিক, কেউ 1 কানির মালিক। এক সময় শুধু একজন ছিল মালিক। কয়েকশো বছর আগে শুধু একজন পুরা ভৈরবের মালিক ছিল। তো তার কি পরিমাণ সম্পদ ছিল, তারও কি চাহিদা পুরো হয়েছিল? এখন তো আমরা কেউ পুরো ভৈরবের মালিক হইতে পারবো না। তো সেও তো বিদায় নিল, চাহিদা পুরা করতে পারে নাই। তো সে যে পুরা ভৈরবের মালিক ছিল, আজ তাকে আমরা চিনিও না। সে ফিরে আসলে তার সম্পদও সে ফিরে পাবে না, আর এত সম্পদ তার কোনো কাজেও আসতেছে না। চাহিদাকে একটু দমন করি, পাগলা ঘোড়া না হই। পাগলা ঘোড়া যদি হন দুনিয়ার পিছনে,
তো আপনার লাগাম, ঘোড়ার লাগাম ধরে না, আপনার লাগাম ধরবে শুধু মৃত্যু। মৃত্যুই আপনার লাগাম ধরবে। হঠাৎই বস ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, গাড়ি অ্যাক্সিডেন্ট, ব্লাড ক্যান্সার, ল্যাভিডে স্কোয়ারে ভর্তি, আইসিইউ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খতম। আজকে হাজার হাজার বন্ধু দাফন টাফন শেষ, আজকে একটু আলোচনা, কালকে আর একটু আলোচনা, 2 দিন 3 দিনের মাথায় এই লোক যে ছিল আমাদের সাথে, মনে করার সময় কাহারও নাই। কে মনে করব? বাংলাদেশের সেরা সেরা ধনী যারা ছিলেন তাদেরই এক পরিবারের খবর যে মা দিয়ে রাখলো ছেলের নামে মামলা, ছেলে দিয়ে রাখছে মায়ের নামে মামলা চলতেছে। অথচ মার নামেও হাজার হাজার কোটি টাকার সম্পদ, ছেলের নামেও বিলিয়ন ট্রিলিয়ন সম্পদ। যিনি কামাইলেন তিনি তো খালি হাতেই গেলেন। বড় বড় বিল্ডিং দেখলে, টাকাওয়ালাদেরকে দেখলে এটা ভাববেন যে তাকে আল্লাহ টাকা দিয়ে সুখ দিয়েছেন, অন্য দিক দিয়ে সে আছে অশান্তিতে, আমাকে কোনো না কোনো সাইডে আল্লাহ সুখ দিয়ে রাখছেন। টাকাওয়ালারা সাধারণত ছেলে মেয়ের ভালোবাসা পায় না। আপনি হয়তো আপনার বাচ্চাটার ভালোবাসা পান, স্ত্রীর ভালোবাসা পান, নামাজে স্বাদ পান, দাড়ি রাখার মতো নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, ঈমানের মতো দৌলত আপনাকে দিয়েছেন, সহি আকীদা আপনাকে দিয়েছেন। সবাইকে কোনো না কোনো সাইডে আল্লাহ পাক সুখ দিয়ে রাখছেন, সেটা শুকর আদায় করা, অন্যের সম্পদের দিকে না তাকানো, নিচের দিকে তাকানো। হ্যাঁ, তাকাবেন দ্বীনি লাইনে কে অগ্রসর, তার পিছনে লাগবেন। যিনি দ্বীনি লাইনে অগ্রসর তার পিছনে লাগবেন, তাকে আপনাকে নিচে ফেলতে হবে, তার উপরে আপনাকে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো আমার ভাইরা, এই রমজান মাসটা একটু কাজে লাগাই দিই। যারা এখনো দাড়িগুলো রাখতে পারেন নাই, বাবা একটু হিম্মত করে ফেলি। আল্লাহর কসম, আপনার ইজ্জত কমবে না, আপনার ইজ্জত কমবে না, ইজ্জত বাড়বে। সম্মান কমবে না, সম্মান বাড়বে। সব লাইনে আপনি বরকত পাবেন, সব লাইনে। হিম্মত করে দাড়িগুলো রেখে দিই। আর যাদের উপর পুরা হিম্মত হয় না, তো আমার অনুরোধ যেটা, রমজানের চাঁদ উঠলে আর এই 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 কবিরা গুনায় লিপ্ত না হওয়া, রমজান মাস পর্যন্ত, পুরো রমজান মাস। এরপরে বস আপনার ব্যাপার স্যাপার। আমার অনুরোধ এই 1 মাসে এই এই এত বড় পাপে একজন মুসলমান যেন লিপ্ত না হয়। অনেক বড় পাপ ভাই। রমজান মাসে যদি আপনি শবে কদরের খবর পান, শবে কদর যেটা 1000 রাত্রির সমান, রমজান মাসে শবে কদরের রাত্রিতে যদি একদম আল্লাহর ঘরের পাশে আপনি সেজদায় পড়ে থাকেন, হাজরে আসওয়াদকে সামনে রেখে আল্লাহর ঘরের সামনে সেজদায় পড়ে থাকেন, সওয়াব তো ঠিক আছে, ফজিলত ঠিক আছে, 1 রাকাতে 100 রাকাতের সওয়াব পাবেন, সেটা ঠিক আছে। কিন্তু ওই যে মুখে দাড়ি নাই, শেভ, ওই সময় ফেরেশতা কবিরা গুনাহ লিখতে আছে। একজন মানুষ ঘুমাইলে তো আর পাপ করে না, সে তো ঘুমাই আছে, কিসের পাপ? কিন্তু যার মুখে দাড়ি নাই, ওই সময় ফেরেশতারা তার আমলনামা কবিরা গুনাহ লিখতে থাকে। কি ভয়ঙ্কর কথা! লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তো রমজান মাস আল্লাহকে পাওয়ার মাস, আল্লাহর মুহাব্বত, ভালোবাসা, শুকনা শুকনা ইবাদত, এটা আর কত? এই যে বুজুর্গরা সারা রাত দাঁড়াইয়া থাকতেন 1 রাকাতে 2 রাকাতে, কি ব্যাপার? আসলে মুহাব্বত, মুহাব্বত। একটা ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক, তো মেয়ে সময় দিল যে 4:30 বাজে দেখা করবেন, আমাদের ঘরের পিছনে আসবেন। এই রাত্রে ছেলে আর ঘুমায়? 4:30 সারা রাত্রে আর ঘুমায়? যাক না, আগে গিয়ে দাঁড়ায় থাকে। কেন? সারা রাত ঘুমাইলো না, লম্বা সময় দাঁড়াইয়া আছে কেন? তার প্রতি তার ভালোবাসা হয়ে গেছে।
আল্লাহ পাকের প্রতি ভালোবাসা অর্জন করতে হবে, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা অর্জন করতে হবে। ভালোবাসা দেখা যায় না, চোখে পানি আসবে তো ভালোবাসার কারণে, ইবাদতে স্বাদ লাগবে, মজা লাগবে তো ভালোবাসার কারণে। বারবার কাবায় ছুটে যাবেন, বারবার রওজায় ছুটে যাবেন ভালোবাসার টানে। যে কোনো ইবাদতের সুযোগ পেলেই বহু আল্লাহর বান্দারা করে ফেলে, কেন? ভালোবাসার টানে। আর আল্লাহ পাক সেই ভালোবাসা চান। ইবাদত আর কি করব, ইবাদত তো ফেরেশতারা করতে করতে অস্থির, অস্থির বলতে ব্যস্ত। লক্ষ কোটি ফেরেশতা আছেন যারা জীবনে সেজদা থেকে আর উঠবেন না। লক্ষ কোটি 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 ফেরেশতা আছেন যারা রুকুতে আছেন, রুকুই করবে না জীবন, তাসবিহ আর তাসবিহ পড়তেই আছেন। লক্ষ লক্ষ কোটি পশু পাখি, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, যত পশু পাখি আছে। এখন দেখবেন কোকিলের ডাক, আহা, আসলে এটা ডাক না তো, বিরহ, বিরহ আগুন বাইর হইতেছে তার ভিতর থেকে, আল্লাহর মহব্বতের আগুন, আল্লাহকে পাওয়ার আগুন, আল্লাহকে দেখার আগুন, আল্লাহর নৈকট্য হাসিলের আগুন এই কোকিলের কু কু ভিতর থেকে বের হচ্ছে। এটা কোকিলের আওয়াজ না, স্বাভাবিক আওয়াজ না, আগুন ভরা তার এই আওয়াজ। এই যে কিচির মিচির করে আল্লাহকে ডাকে, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ পাক বলেন এই যত কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ পাঠে ব্যস্ত, আল্লাহ পাকের তাসবিহ পাঠে ব্যস্ত। তো ইবাদতের জন্য তো আছেই, আমাদেরকে সৃষ্টি করেছেন ভিন্ন এক লক্ষ্যে, সেটা হলো প্রেম ভালোবাসার জন্য, আল্লাহ পাকের প্রেম ভালোবাসার জন্য, যেন আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর আমরা আল্লাহকে ভালোবাসবো। এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ভালোবাসা নাই, শুকনা ইবাদত, শুকনা ইবাদত। হাত উঠাইলে তাড়াতাড়ি নামিয়ে ফেলি, সেজদায় গেলে 3 বার বইলেই তাড়াতাড়ি উঠে যায়। মহব্বত নাই তো, মহব্বত নাই, আজেবাজে চিন্তা। ভাই চিন্তা তো শুধু আল্লাহকে নিয়ে, কল্পনার জগতে হারিয়ে যাব আল্লাহকে নিয়ে, ভাববো আল্লাহকে নিয়ে, থাকবো আল্লাহর সাথে। সেই ভালোবাসা অর্জনের মাস রমজান মাস, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। কোনোভাবে যেন এই ইফতার সেহরি রমজান মাসে 1 টাকা হারাম আমার আপনার পেটে না যায়, সন্তানের পেটে না যায়। একটা দানা যেন হারাম আমরা ভক্ষণ করতে না হয়, একটা দানা। এতটা সতর্ক হয়ে যাওয়া, একদম যেন পিওর হালাল আমরা খাই। পানি, মানুষ রাস্তাঘাটের পানি খায় না, এই যে কিনে খায়, ফিল্টারের পানি খায়, পিওর পানি খাইতে চায়। তো ঠিক আছে, আপনি পানি কিনে খাইলেন, পিওরটা খাইলেন, টাকাটা পিওর কিনা সেটা ভাবেন না। সাধারণ পানি খাইলে রোগ হবে শরীরে, সেটা তো ঠিক আছে, কিন্তু হারাম টাকা দিয়ে আপনি মাম খান আর ফ্রেশ খান, আপনার অন্তর তো কালো হচ্ছে। আসল তো অন্তর, আসল অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তো আমার ভাইরা, রমজান মাস আল্লাহকে পাওয়ার মাস। ফুতিহাত আবওয়াবুস সামা, চাঁদটা উদিত হবে, আসমান সাথে সাথে আসমানের সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হবে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে। গুল্লিকত আবওয়াবু জাহান্নামা, চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জাহান্নামের সমস্ত দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। ও সুলসিলাতি শায়াতিন, এবং শয়তানকে বেঁধে ফেলা হয়। 11 মাস যাই করছে, এখন আর তার সুযোগ নাই ধোঁকা দেওয়ার। এখন সে এখন যা কিছু করি অভ্যাসগত কারণে করি, বা ভিতরে যে নফস আছে প্রবৃত্তি, সেই নফসের চাহিদা মোতাবেক করি। শয়তান শয়তান বন্ধ। আমরাই তো আরেকটা আমাদেরকে তো শয়তান খেলাবত দিয়ে চলে গেছে, আমরা নিজেরাই তো আরেকটা শয়তান। সে আমাদের উপরে আর কত মেহনত করবে। বলতে গেলে আমরাই তো শয়তান হয়ে গেছি। কোন কাজটা আমরা সুন্নাহ শরীয়ত মোতাবেক করি,
সে অযথা সে মেহনত করে না, যাকে কাবু করতে পারে শেষ, এই তো আমারই, আরেক জায়গায় চলে যায়, আরেকজনকে ধরে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। বিশেষ করে আমার ভাইরা, এই হালাল রিজিক একদম শেষ হয়ে যায়, সব তছনছ হয়ে যায় হারাম রিজিক। লা ইলাহা ইল্লাল্লাহ। তো সুলসিলাতি শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হয়। এবং সবচেয়ে খুশির খবর হইল আবওয়াবুর রহমা, চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহর দয়া মায়া রহমতের সকল দরজা খুলে দেওয়া হয়। যে যত পারো নাও, লুটপাট করে নিয়ে যাও, আল্লাহর দয়া মায়া, যে যত পারো নাও। 100টা টাক ঢুকলো ভৈরব পৌরসভায়, সব টাকের মধ্যে হইল 1000 টাকার নোট বান্ডিল। পরে ঘোষণা হইল যে সরকারি টাকা যে যত পারো নাও। এখন আপনি ঘরে বসে আছেন, আপনার আজকে চাউল কেনার মতো টাকা নাই, না খাইয়া মরেন, তো মরেন, মরতে মন চাইছে মরেন। ওইখানে টাকে টাকা বিলি করে, ওইখান থেকে যাইও টাকা আনতে পারেন না। নবীজি যে বলেছেন, জিবরিল আমিন বলেছেন যে যারা রমজানের মতো মাস পেয়েও গুনাহ মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। কেন? এই কারণে, কারণ রহমতের সকল দরজা খোলা, গুনাহ মাফ চাইলেই তো মাফ। তুমি মাফ চাইলে না কেন? তুমি তোমাকে মাফ করাইয়া নিলে না কেন? তুমি আল্লাহর দরবারে নিজেকে মাকবুল করাইলে না কেন? তো তোমার ধ্বংস হওয়াই উচিত। যেমন টিউমার, পরে আর চিকিৎসা হয় না, পরে ডাক্তার সাহেবরা বলেন যে বস কেটে ফেলে দেন। যারা রমজানের মতো মাস পেয়েও সোজা হলো না, তারা তো একটা টিউমার, ক্যান্সার, এটা কেটে ফেলে দিতে হবে। এজন্য নবীজি বলেছেন যে তারা ধ্বংস হোক। না হলে নবীজি উম্মতের জন্য এভাবে বদদোয়া করতেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। হিম্মতের সাথে আল্লাহ চাইতো বাঙালি কি না পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। বাঙালি জাতি বড় কঠিন এক জাতি, বড় কঠিন জাতি বাঙালি জাতি। ইচ্ছা করলে বহু কিছু তারা করতে পারে, ইচ্ছা করলে বহু কিছুই তারা করতে পারে, যেটা অসম্ভব ছিল। সবার ধারণা যে উনার মরণের আগ পর্যন্ত উনিই থাকবে। বাঙালি কি না করলো, কি না করলো, কি চমক দেখালো বাঙালি। তো এই বাঙালি যদি সেই ইতালিতে যায়, এই এতগুলো পানি নিজেরা চালা যায় প্লাস্টিকের নৌকা একটা দিয়া, সে আমেরিকা চলে যাক, পৃথিবীর আনাচে কানাচে বাঙালি চলে গেছে। অসম্ভব তাদের দ্বারা সম্ভব। তো সবাই মিলা আরেকটা কাজ করে ফেলি যে আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাই, আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাই। বহু কিছু তো হইলাম, বহু কিছু তো পাইলাম, আর কত, এবার আল্লাহর ওলি হয়ে যায়। এটাও বাঙালির দ্বারা সম্ভব, একটু হিম্মত করলে হইল। আল্লাহ ছাড়া তো আপনি যখন শেষ মৃত্যুর সাথে মানে শেষ মুহূর্ত যখন আপনার হয়তো 1-2 মিনিট আর আছেন, 5 মিনিট আছেন, তখন স্ত্রী কোন কাজে লাগতেছে, ওষুধ, ডাক্তার, ছেলে মেয়ে, টাকা পয়সা কোন কাজে আসবে? এই শেষ মুহূর্তে আল্লাহর দয়া না থাকলে আপনি ঈমান নিয়ে যেতে পারবেন না। শেষ মুহূর্তের লড়াই, শয়তান কতভাবে যে ধোঁকা দিতে থাকে। মায়ের শুরুতে আসে, বাবার শুরুতে আসে, বন্ধুর শুরুতে আসে, আলেমের শুরুতে আসে, আইসা বলে যে আরে ইসলামের উপর থেকে তো বিপদে পড়ে গেছি, আরে আল্লাহ এক না একাধিক, এরকম ধোঁকা দিতে থাকবে। বাবা বাবা আমার কথাটা মান, তুই মান। মা আইসা যদি বলে তো আপনি কি করবেন? আসলে কি মা? এত শয়তান, কঠিন মুআমালা। আল্লাহ ছাড়া আপন কেউ নাই। রুহের জগতে আল্লাহ রেখেছেন মায়ের গর্ভে কুদরতিভাবে, মায়ের গর্ভে কুদরতিভাবে গরম পানির ভিতরে নাক আছে, চোখ আছে, কান আছে। পানি এগুলো তো আর নাকে দিয়েও ঢুকলো না, কানে দিয়ে ঢুকলো না। এই 2 মিনিট আগে ছিল পানির ভিতরে, সে বাচ্চাটা দুনিয়াতে আসার 2 মিনিট আগে, 1 মিনিট আগে পানির ভিতরে ছিল। এখন 1 মিনিটে সে মায়ের গর্ভ থেকে বের হলো। এখন যদি আবার পানির ভিতরে ঢুকান, মরে যাবে 1 মিনিটের মধ্যে।
ছিল তো পানির ভিতরেই, আসতে মনে করেন 1 মিনিট 2 মিনিট লাগলো, এখন আবার পানির ভিতরে ঢুকান, থাকবো বাচ্চা? তা আল্লাহ কি কুদরতে রাখছেন। বাচ্চার জ্বর নাই, কাশ নাই, ঠান্ডা নাই, কি হৃষ্টপুষ্ট বাচ্চা মায়ের গর্ভ থেকে আসে। হ্যাঁ, তাওহীদের ঝান্ডা উড্ডীন করে সে দুনিয়াতে আসতে থাকে। তা আল্লাহ তো পালছেন আমাদেরকে। কেমনে সৃষ্টি করছেন, কেমনে নাকের জায়গায় নাক হলো, চোখের জায়গায় চোখ হইলো, কেমনে কানের জায়গায় কান হইলো, ভিতরে রগগুলোকে ফিট করলেন, হাড্ডিগুলোকে ফিট করলেন, কেমনে কি হয়, কেমনে মানুষ তৈরি হয়, বুঝে আসে না তো। আল্লাহর কি কুদরত, কোনো হাত তো ঢুকলো না। এই নয় যে একটা একটা করে পার্টস লাগাইছে, আল্লাহর কুদরত। আল্লাহ মায়ের গর্ভে পালছেন। এখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসে আল্লাহকে না ভুলি, আল্লাহকে না ভুলি, আল্লাহকে নিয়ে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো হয়তো বৃহস্পতিবার বা শুক্রবার আগামী আমাদের মুখে রোজা থাকবে। সবাই চেষ্টা করব খতম তারাবি পড়তে। তারাবি পড়ার আগে, আসার আগে ভালো করে কফি টফি, খেজুর 3টে খাইলেই হয়, 3-4টা খেজুর খাইয়া 1 গ্লাস কফি বা চা বা রং চা বা বুলেট চা আছে একটা, ভালো মতো টাকরা হইয়া পরে আসবে। বা মসজিদের মধ্যে এরকম নিয়ম করা চাই যে 10 রাকাতের পরে বিরতি, সবাই চাটা খাইয়া আইসা এই আবার শুরু করলো, 4 রাকাতের পর পর বিরতি, 5-7 মিনিট বিরতি, বিরতি নাই, 4 রাকাতের পরে আবার ঠাস করে। মানুষের রুচি পরিবর্তন হয়ে গেছে তো ভাই। আর কাম কি, এখন তো তারাবি পড়তে পড়তে যেন 12টা 1টা বাজে। 4 রাকাত পড়বো, বস একটু বসা, একটু চাটা খাওয়া, একটু ঘুরেফেরা করা, তাসবিহ তাহলিল করা, পরে আবার 4 রাকাত শুরু করা না, মানে নিয়ম কারণ সব ভিন্ন হয়ে গেছে। 4 রাকাত এক হাফেজ সাহেব পড়াবেন, দ্বিতীয় 4 রাকাত আরেক হাফেজ সাহেব পড়াবেন, তৃতীয় 4 রাকাত আরেক হাফেজ সাহেব পড়াবেন। এটাই তো সুন্দর, ধীরে স্থিরে পড়াবেন, আমরা দিল দিয়ে শুনবো। কিন্তু হাফেজ সাহেবদেরকে এমন চাপ দেয়, আরো জোরে আরো জোরে আরো জোরে, পরে হরফই বোঝা যায় না, অক্ষরই বোঝা যায় না। পরে তো হবে সেই কাহিনী যে সারা রাত সাপ মারলো, সকালে দেখে কি দড়ি দড়ি রশি রশি। হাফেজ সাহেবদের শব্দ যদি বুঝে না আসে, অক্ষর যদি বুঝে না আসে, সওয়াব তো হবে না। এরকম চাপ দিতে নাই তাদেরকে। আল্লাহ হেফাজত করেন। তো সবাই ইনশাআল্লাহ খতম তারাবি পড়ব, আল্লাহ চায় তো। আল্লাহর কাছে যেন আমরা কিয়ামতের ময়দানে বলতে পারি, আল্লাহ 2026 সালে আমি আপনার পুরা কোরআন শুনেছি, এই উসিলা মাফ করে দেন। বলা যাবে না? 2026 সালে আপনার পুরা কোরআন আমি শুনেছি, সূরা ফাতিহা থেকে একবারে নাস পর্যন্ত পুরা শুনেছি। বলা যাবে তো অন্তত কথাটা, পুরা খতম শোনা, ধোঁকাবাজি না করা। প্রথম রাকাতে কি করে, বসে থাকে, পরে ইমাম সাহেব রুকুতে গেলে তাড়াতাড়ি যাইয়া নিয়ত করে, এরকম করে। আবার অনেকে আছে যে বেশি বাড়াবাড়ি করে, 8 দিনে খতম পড়ে ফেলে, এই 4 দিনে 10 দিনে খতম তারাবি পড়ে ফেলে। এটা তো পরে মানুষ বিরক্ত হয়ে যায় দাঁড়ায় থাকতে থাকতে। 8 দিনে খতম পড়তে গেলে, 10 দিনে খতম পড়তে গেলে ডবল চাপ, পরে আপনার রুচি নষ্ট হয়ে যাবে। সব কিছু সীমাবদ্ধতার মধ্যে রাখা ভালো, এসকে কোনো কাজ না করা। তেলাওয়াত করতেছেন তো এই রুচি থাকা অবস্থায় আরও তেলাওয়াত করতে মন চায়, তখন তেলাওয়াত ছেড়ে দেওয়া, যেন আপনি আগামীকাল আবার তেলাওয়াত করতে পারেন। নফল পড়তেছেন, খুব ভালো লাগতেছে, তো রুচি থাকা অবস্থায় আরও পড়তে মন চায়, এই অবস্থায় নফল ছেড়ে দিবেন, যেন আগামীকাল আপনি দ্রুত নফলে চলে আসতে পারেন। আল্লাহর ঘরের পাশে গেছেন, বসে থাকতে ভালো লাগতেছে, বসেন, আরও ভালো লাগতেছে না, রুচি রাখা অবস্থায় ফিরে যাওয়া, তখন এই যে একটা টান আপনারা আবার টেনে নিয়ে আসবে। একদিন একবারে এসকাই ইবাদত করবেন, পরের দিন শেষ, এরকম না, ধারাবাহিক রাখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর যদি খতম কষ্ট হয়, তাহলে সূরা তারাবি হলো পড়া, একদম তারাবি শেষ না করে দেওয়া, ছেড়ে না দেওয়া। সেহরি খাওয়াও সুন্নত, সেহরি খাওয়া। এবং এই সেহরির সময় নবীজি খেজুরও খাইতেন,
একটু খেজুর খেলে, একটু দুধ খেলে সারাদিন শরীরটা ভালো থাকে। ইফতারের সময় খেজুর খেলে, খেজুরটা খুব গুরুত্বপূর্ণ রমজানে। রোজা রাখলে যে আত্মার রোগের চিকিৎসা হবে শুধু এমন না, শরীরের হাজার হাজার রোগ ভালো হয়ে যাবে, দেহের হাজার হাজার রোগ ভালো হয়ে যায় এই রোজার দ্বারা। সবাই রমজানের প্রস্তুতিমূলক একটা ভালো টুপি কিনা, এক সেট পাঞ্জাবি বানানো, পায়জামা পাঞ্জাবি, যে এটা পরে আমি তারাবি পড়বো, একটা পাগড়ি কিনা। পাগড়ি কি জন্য সবাই পাগড়ি বাদ দিয়ে দিল বুঝে আসলো না, সবাই পাগড়ি বাদ দিয়ে দিছে। আল্লাহ রাসূলের তো পোশাকের সুন্নত পাগড়ি, সব সময় পাগড়ি পরতেন। কি সুন্দর লাগে পাগড়ি পরলে, ছোট বাচ্চাদেরকে কি সুন্দর লাগে, সবাই পাগড়ি ছেড়ে বসে রয়েছে। তারাবিতে পাগড়ি পুরগি লাগাইয়া আসি, ঈদের দিন যখন সকল মুসলমান পাগড়ি লাগাইয়া নামাজ পড়তে আসবে, কি সুন্দর লাগে। পাঞ্জাবির চেয়ে সুন্দর পোশাক আর কি, পাগড়ির চেয়ে সুন্দর পোশাক আর কি। শার্ট প্যান্ট পরে পরে আবার এটারে ইং করে, ভিতরে ঢুকাই দেয়। ভাই ভিতরে ঢুকানোর কি দরকার ছিল? উপরে থাকলে না, উপরে সামনে পিছনে একটু পর্দাটা থাকতো, স্পষ্ট বোঝা যায়। এই কি বলতাম, পিছনের সাইড আর সামনের সাইড অনেকের হাঁটার সময় তো আরো বেশি স্পষ্ট বোঝা যায়। তো এত নির্লজ্জ হওয়ার কি দরকার ছিল? আল্লাহ হেফাজত করেন। তো এই এক সেট পাঞ্জাবি পায়জামা বানানো, একটা টুপি, একটা পাগড়ি, একটা তাসবি, একটা জায়নামাজ, ভালো আতর, মেসওয়াক খুবই গুরুত্বপূর্ণ। রমজানে তো দিনের বেলা ব্রাশ করা যাবে না, মেসওয়াকই করতে হবে। আর মেসওয়াক না করলে রোজা রেখে ঠোঁট শুকিয়ে যায়, মুখ থেকে দুর্গন্ধ আসে, এরকম হয়। কাতরতা না দেখানো, অনেকে আছে যে কাতরতা দেখায়। ভাই রোজা একটা রাখলে কিসের কাতরতা? এটা আপনার শরীরের উপকারী না। ঠোঁটগুলো শুকিয়ে থাকে, কিরকম কিরকম অস্থির, কাতরতা দেখাইতে থাকে। এরকম করার কি দরকার? দেখাবো তো আল্লাহকে, নিজের কষ্ট আল্লাহকে দেখাবো, সুখ আল্লাহকে দেখাবো, সব কিছু শেয়ার আল্লাহর সাথে, দিলে আল্লাহর সাথে সব কিছু। আল্লাহ এই উসিলা এটা করেন, ওই উসিলা এটা করেন, সব আল্লাহর সাথে। আল্লাহ রাসূলের উপরে যখন নাড়ি বুড়ি দিছিল, কোথায়? কাবার সামনে, পুরা নাড়ি বুড়ি উঠের। তো নবীজি এখানেই পড়ে রয়েছেন। তো নাড়ি বুড়ি এটা সরাইয়া উঠা তো নবীজির জন্য কোনো ব্যাপার ছিল না। নাড়ি বুড়ি দিয়েছেন, নাড়ি বুড়ির নিচে সেজদায় পড়ে রয়েছেন, সরেনে না। তো এখানে থেকে থেকে কি করছেন? আল্লাহকে বলছেন, দেখাইছেন, আল্লাহ তোমার দিনে কাজ করতে গিয়ে আমি আজ অপমানিত, আমার উপরে নাড়ি বুড়ি দিয়ে রাখছে, এর উসিলায় তোমার মহব্বত আমাকে দাও, তোমার নৈকট্য আমাকে দাও। আল্লাহর কাছে আল্লাহর মহব্বত চাই, নৈকট্য চাই, শুধু টাকা পয়সা ধন দৌলত এটা মহব্বত বেশি চাওয়া, নৈকট্য বেশি চাওয়া, আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহ পাকের সাথে যোগাযোগ যেন হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। এই ভালোবাসা করার মাস রমজান মাস, আল্লাহ পাকের নৈকট্য হাসিলের মাস রমজান মাস, আল্লাহকে পাওয়ার মাস রমজান মাস। সবাই ইনশাল্লাহ হিম্মত করি, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন এবং দান সৎকা বাড়াইয়া দেয়। দান সৎকা কোনো বিপদই থাকবে না আমাদের, দান যদি করি। প্রতিদিনই কিছু না কিছু দান সৎকা করতেই থাকি। কি মজা! জমাইলে আগুন বাড়ে, সম্পদ জমাইলে বাড়াইলে আগুন বাড়ে। খরচ করতে কি মজা, দান সৎকা করতে কি মজা। চা খাইলে তো এক মজা লাগে, খাওয়াইলে মজা আরো বেশি লাগে। ভাত খাইতে তো এক মজা, খাওয়াইতে মজা বেশি। আসল মজা তো পাইলাম না। মানুষকে খাওয়ানোর যে মজা, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কোনোদিন মেহমান ছাড়া খান নাই, জীবনে কোনোদিন। আমার শায়েখ দামাত বারাকাতুহু মেহমান ছাড়া খাইতে পারেন না। তো হযরতের অভ্যাস ভিন্ন, দিনে ঘুমান, দুপুরে খানা খান মাগরিবের পরে বা আসরের পরে, রাত্রে খানা খান কোনো সময় 12টা 1টা 2টার দিকে। তো আবার মেহমান ছাড়া খাইতে পারেন না, একা খাইতে পারেন না। তো 10-15 জন সবসময় হযরতের সাথে খাওয়ার জন্য সবসময় সিরিয়ালে থাকে। আমরা গেলেও সিরিয়ালে থাকি, ভাই তৌফিক হইলে আল্লাহওয়ালার সাথে খাইলাম। মেহমানদারি। আর এই যে বৈরবে যেটা শুরু হয়েছে, ভাই সারাদিন মানুষ রোজা রাখে, আপনি ইফতার করাবেন, এই খিচুড়ি ছাড়া বাংলাদেশ আর কিছু নাই নাকি? এটা কি খিচুড়ি 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 খিচুড়ি? আল্লাহ কত কোটি কোটি নিয়ামত সৃষ্টি করছেন,
আপনারা শুধু রোজাদারদেরকে দাওয়াত দিয়া খিচুড়ি বিরিয়ানি এগুলো কি? এ তো রোজা ফাল ইউক্রিম জয়ফাহু মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফাল ইউক্রিম জয়ফা, সে যেন তার মেহমানের উত্তম রূপে আপ্যায়ন করে। রোজাদারের চেয়ে বড় মেহমান কি? দাওয়াত দিয়ে আপনি শুধু খিচুড়ি, এটা কি? আর কিছু নাই দেশে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভালো কিছু খাওয়াইবেন, ভালো আপ্যায়ন করবেন, রোজাদারের দোয়া নিবেন। বারে বারে শুধু খিচুড়ি বিরিয়ানি সারাদিন রোজা রাখে মানুষ এটা খাইতে গিলা যায়, ভিতরে যায় এটা। আল্লাহ আমাদেরকে ভালো কিছু মেহমানদেরকে আপ্যায়ন করার তৌফিক দান করেন। কত গরু ছাগল আছে, বা একটা খাসি জবা করেন, সিটরুটি করেন, সব ফল আইটেম ব্যবস্থা করেন, বা ডাইরেক্ট ভাতেরই ব্যবস্থা করল। ভাত না, ইফতারিতে ভাত জমে কম। কত কিছু আছে দুনিয়াতে, ভালো ভালো কিছু খাওয়ান ইফতারিতে, আর নাহলে খাওয়াইয়েন না। রোজাদার তো আপনার মোহতাজ না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। বিপদ হইল আমাদের, আর কি কোথায় পরে আমার যে ইফতারি আর করা হয় না। দাওয়াত দিলে যাইতে হয়, দোয়া মাহফিল এসলাই বয়ানি, সেই পরে সামনে আসে শুধু খিচুড়ি। আল্লাহ হেফাজত করেন। যাই হোক, তো ভালোভাবে আল্লাহর হস্তে আমরা প্রস্তুতি নিই, এবং ইতিকাফ সেই আল্লাহর ঘরে গিয়ে পড়ে থাকা, জীবনে একবার হইলেও আরেক মাস, আরেক বছর আল্লাহ রাসূলের কাছে গিয়ে পড়ে থাকা, ইতিকাফ 10 দিন। এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় আল্লাহওয়ালারা ইতিকাফ করেন। একা ইতিকাফ না করে কোনো আল্লাহওয়ালার সাথে থাকা, 10টা দিন কোনো আল্লাহওয়ালার সাথে থাকলে তার রং আপনারে পাইব, তার রঙে আপনারে ধরবে। একা ইতিকাফ না করে আল্লাহওয়ালাদের সাথে করা। বিভিন্ন জায়গায় 200, 300, 400, 500, 1000, 2000 মানুষ হয় কোনো আল্লাহওয়ালার সাথে ইতিকাফ করতেছেন শেষ 10 দিন। সোহবতটা হইল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। রমজান মাস আসলেই ব্যবসায়ীদের সারা মাস 11 মাস অপেক্ষা করে, রমজান আসলে কি করব? ব্যবসা করব। আল্লাহ দিছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আমরা প্রস্তুতি নিচ্ছি কিসের জন্য? ব্যবসার জন্য। বিপরীত হয়ে গেল না? আল্লাহকে পাবো কিভাবে? ব্যবসা তো আর কবরে যাবে না। ব্যবসা নিষেধ না, কিন্তু ব্যবসা নিয়েই শুধু মুশগুল থাকা। 20 রোজার পরে তো আর মুসল্লি নাই। 20 রোজার পরে বৈরবে এটা যে রমজান মাস বুঝার কোনো কায়দা নাই। আল্লাহর রহমত বরকত আসবে কিভাবে? ভারতে পুরো পরিবার, স্বামী স্ত্রী, 3টা বাচ্চা, ছোট 3টা নাবালেগ, 3টার গলা টিপা মা বাবা মেরে ফেলছে। পরে মা ফাঁসি দিয়ে মারা গেছেন, আর স্বামী কারেন্টের শর্টে। মৃত্যুর আগে লিখে গেছেন, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী না। আসলে অশান্তি, পারিবারিক অশান্তি, কলহ আর কত সহ্য করব? যা, এগুলারও মারি, আমরা মরে যাই। ওই ঘটনার আগ পর্যন্ত কিয়ামত হবে না, নবীজি বলেছেন। কোন লোক যে কবরকে জড়াইয়া ধরে বলবে, আরে জীবিত না থেকে যদি মৃতদের অন্তর্ভুক্ত আমি হইতাম। এটা অভাবের কারণে বলবে না, বলবে অশান্তি, ছেলের জ্বালা, মেয়ের জ্বালা, ভাইয়ের জ্বালা, বোনের জ্বালা, বাপের জ্বালা, রাষ্ট্রীয় জ্বালা, জ্বালা যন্ত্রণা। ওই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে পরে কবরকে জড়াইয়া ধরে বলবে যে জীবিত না থেকে যদি মৃতদের অন্তর্ভুক্ত হইতাম। এরকম ঘটনা ঘটার আগ পর্যন্ত কিয়ামত হবে না। অশান্তি। আল্লাহ পাক আমাদের সবাইকে শান্তির জিন্দেগি দান করেন, এবং রমজানের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।